হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো সানডে, আজকে উঠেছি অনেকক্ষণ। উঠে ব্লগটা শুরু করতে করতে দেরি হয়ে গেল। উঠে আমাদের ব্রেকফাস্ট হলো, যদিও আজকের ব্রেকফাস্টটা আমি বানাইনি। উঠেছি অনেকক্ষণ বলতে উঠতে লেট হয়েছে, উঠেছি তো 9:30 পৌনে 10টা নাগাদ উঠেছি আমরা। তারপরে উঠে দেখলাম বাবুনি ব্রেকফাস্ট বানিয়েছে। তো আমি ভাবলাম বোধহয় পাস্তা ম্যাগি ট্যাগি কিছু একটা বানিয়েছে। তারপরে দেখলাম কিছুই না, আজকে দধিকর্মা বানিয়েছে। দধিকর্মা মানে কি, আজকে চিড়ে দিয়ে, দই দিয়ে, খই, দুধ, গুড় এসব দিয়ে মেখে টেখে, তবে খেতে খুব টেস্ট হয়েছিল, ভালোই লাগে খেতে। তো ওটাই আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে আমাদের, হেলদি ফুড আর কি। আমাকে বলছে দেখো হেলদি ফুড বানিয়েছি। তো ওই আর কি, ওটা খেতে ভালোই টেস্ট হয়েছিল, সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হলো। তারপরে ভাবলাম বাজার বেরোবো, বাজার বেরোনোর ছিল, কারণ রোববার করে আমরা সানডে করে বাজারটা তুলে রাখি সপ্তাহে। সবজিপাতি যা থাকে সানডে করেই তোলা হয়, কারণ বাবন এভরিডে তো পারে না। মাছ মাংস যেগুলো আসে সেগুলো তোমার দিনের দিন আসে, বাদ বাকি আমরা সবজিপাতিগুলো সানডে তুলে রাখি। তাই প্রথমে ভাবলাম বাজার বেরোবো, তারপরে বলছে না চলো আজকে বাইরে খেয়ে আসি। আমারও অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে, কারণ অনেক দিন বেরোই না, অলির এক্সাম, তার মধ্যে বাবন ছিল না। বাবন গেছিলো হচ্ছে গুজরাট গেছিলো, পুনে গেছিলো, অফিস ট্যুরেই গেছিলো, তো ও ছিল না। তো অনেক দিন আমাদের বেরোনো হয় না। তা বললো চলো আজকে বাইরে খেয়ে আসি, সানডেও আছে। তা আমি তো এক কথায় হ্যাঁ, না আর কোনো মানে না বলার কোনো অপশানই দিইনি। আছি ঠিক আছে। তা বললো থাক বাজারে এখন আর আজকে যাবো না, আর বাইরে খুব রোদও উঠেছে আজকে। তা বললো চলো আজকে বেরোই, কালকে বিকেলের দিকে এক সময় গিয়ে বাজার করে আনা যাবে। তো এই আর কি আজকের মোটামুটি প্ল্যান। তারপরে যা হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। এই যা, তো সাথে থাকো, পাশে থাকো, আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। এই আর কি, চলো এখন টুকটাক স্নান টান করি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে বেরোই। আর তোমাদের সঙ্গে তো ক্লিপিং শেয়ার করতেই থাকবো। ঘরের কোনো কাজ সারা হয়নি। হিমা বিছানা পর্যন্ত তুলিনি, বিছানা কেন তুলিনি দেখবে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমি বিছানাটা। এ দেখো, মেয়ে এখন বসে ব্রেকফাস্ট করছে আর মোবাইল দেখছে, আর বাবা শুনেছে যে আজকে বাজারটা যান নেই, ব্যাস আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। ঠিক আছে, আমার বিছানা পর্যন্ত তোলা হয়নি, দেখো ঘরের অবস্থা, পর্দাও সরানো হয়নি। এই যে মেয়ে বসে বসে মোবাইল টিপে যাচ্ছে, আর বাবা এই যে, এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি। আরে ওঠো, বিছানা তুলবো তো। আর তুই না মলি, দেখেছো আমার ঘরের পরিস্থিতি। মানে যদি একবার হয়ে গেল সকালবেলা বেরোনো হবে বা কিছু, ব্যাস সবাই সবার মতো আর একটা ঘুম দিয়ে নিচ্ছে। কিন্তু আমি উঠে গেলে আমি আর ঘুমাতে পারি না। এরা সুন্দর ওঠে, খায় দায়, আবার ঘুমিয়ে পড়ে। এই যে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো, আর একজনকে দেখো। তো এই আর কি, আমি এদের ওঠাই, কাজকর্ম সারতে থাকি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বাবন যে ইয়েতে গেছিলো, গুজরাট গেছিলো, ওখানে কোথায় যেন গেছিলো বাবু ওটা, আচ্ছা কি বেশ পার্কটা গেছিলো, জায়গাটা খুব সুন্দর। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, তোমরা সেটা দেখতে থাকো। চলো। যে রেডি হয়ে নিয়েছে, এই যে এটা আমার আজকে আউটফিট। তো কেমন লাগছে জানিও। তো এখন যাই, বেরোনো যাক, গাড়ি বুক হয়ে গেছে। আজকে বাইক নেব না, কারণ বাইরে খুব রোদ, ওই জন্য বাইকটা নিয়ে যাব না। ওই জন্য তিনজনে যেতেও একটু অসুবিধা, কারণ রাস্তায় কাজ হচ্ছে, তো তিনজনে বাইকে না বেরোতে খুব প্রবলেম হয় এখন। তো ওর জন্য গাড়ি বুক করা হয়েছে, গাড়িতেই যাব। তো বেরোনো যাক, আবার যেতে যেতে কথা হচ্ছে। চলো। আমরা এখন উপরে উঠছি, লিফটে উঠে গেছি, এসেও গেছি সেকেন্ড ফ্লোর। চলো।
তো আমরা এখন ওয়েটিংয়ে আছি, ভিড় আছে। ভেবেছিলাম আজকে ভিড় থাকবে না, কারণ আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা আছে, বাট ভালোই ভিড় আছে। আমাদেরকে এখন বললো 10 মিনিট ওয়েটিংয়ে দাঁড়াতে হবে, তারপরে টেবিল খালি হলে ওরা ডেকে দেবে আর কি। ভিড় মানে সানডে মানেই ভিড়, কোনো সময় ফাঁকা কোনো সময়ই থাকে না। ঘন্টা ধরো ওয়েট করলাম, আধা ঘন্টা ওয়েট করতে হলো। আর বাবন বলেছিল পুরো ফাঁকা থাকবে, আজকে ভিড় থাকবে না। আধা মানে পুরো ফুল। আধা ঘন্টা ওয়েটের পর এই যে আমরা সিট পেয়েছি। এদিকে বাবন, এদিকে অলি। অলি তাকা অন্তত। আধা ঘন্টা পর আমাদের জায়গা পাওয়া গেছে। এতক্ষণ ওয়েট করতে কার ভাল লাগে খেতে এসে। করে দিয়ে গেছে ফুচকা, চলো দেখাই। খেতে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আর তোমরা দেখতে থাকো। চলো, কারণ একবারে হয় না ভিডিও, কারণ বারবিকিউতে তো আসতেই থাকে, কত ক্লিপ নেওয়া যায়। পুরোটা ক্লিপ নেওয়া সম্ভব হয় না বারবিকিউতে। তো এটাই আর কি, যতটা পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখাই মেন কোর্সে কি কি আছে। বাবন তুমি কি নিচ্ছ? মাটন কি নিলে? বিরিয়ানি, নিহারি গোস্ট আর মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি, হায়দ্রাবাদি হালিম, হায়দ্রাবাদি হালিম, চিকেন লাবাদার। আজকে পুরো মানে মাটনের পরেই আছে আর কি। আর শুনতে পাবে না গান চালানো। আমাদের তো দুপুরের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা বেরিয়ে গেছি। এখন কি প্ল্যানিং হবে এখনও কিছু ঠিক হয়নি। সিনজিদের সঙ্গে দেখা করার কথা আছে, কারণ ভাবি বেরিয়ে যাচ্ছে, হয়তো কলকাতা চলে যাবে, ওর জন্য সিনজিদের সঙ্গে দেখা করার কথা আছে। এখন দেখি সিনজিদের ফোন করা হবে, কি বলে না বলে, তারপরে নেক্সট প্ল্যান। হয়তো বাড়ি চলে যাব, কারণ আর ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর এখন মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুম দিই, ওই আর কি। এখন দেখি, তো ওর জন্যই এখন দেখা যাক। সিংজিদের কল করা হচ্ছে, কি বলে, তারপরে দেখা যাক নেক্সট প্ল্যান কি হয়। আমরা এসেছিলাম হচ্ছে আরুষ মলে, ভাবিরাও এসছে, ভাবিদের সঙ্গে দেখা করতেই এসছি। ওই তাই একটু টুকিটাকি ঘুরছি, দেখছি। এই যে অলির একটা ড্রেস পছন্দ হয়েছিল, অলির বাবা কিনে দেয়নি, তাই অলির রাগ হয়েছে। ওই জন্য অলির মুখটা এরম করে ঘুরছে। অলির একটা ড্রেস পছন্দ হয়েছে খুব, কিন্তু ওর বাবা কিনে দেয়নি, কোয়ার্ট সেট একটা, তাই অলির রাগ হয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, জানো কি সুন্দর সাজিয়েছে। দাঁড়াও তোমাদের নিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। এখানে বাবন অলি দাঁড়িয়ে আছে, এখানে লাইফস্টাইল, এই যে সিংজি এসছে। আর এটা হচ্ছে থাইল্যান্ড টার্মিনাল, এখানে ভাবি দেখাশোনা করছে, চেক করছে ভাবি যদি পছন্দ কিছু হয়। कुछ पसंद आया नहीं आया? चलिए
এই যে ভাবির সঙ্গেই দেখা করতে এসেছিলাম। ভাবি কলকাতায় চলে যাচ্ছে, কারণ ভাবির ছেলের বউ আসছে কানাডা থেকে, ওই জন্যই ভাবির সঙ্গে দেখা করতে আসলাম আজকে। ভাবি हाय बोलिए। आप लोग को तो भाभी को तो पहचानते ही है। আমি না ভাবির সঙ্গে থাকলে আমিও হিন্দি বলতে থাকি, এটাই হয়ে গেছে সমস্যা। ভাবিকে দেখলে আমিও হিন্দি বলি। ভাবিকে তো তোমরা আগেও দেখেছো। তো এই আর কি, এখন বেরিয়ে যাব। আজকে ডিনারের তো কোনো প্ল্যানিং নেই, কারণ যা খাওয়ার ওখানে খাওয়া হচ্ছে, মানে মারাত্মক খাওয়া হয়েছে, জানোই তো, বারবিকিউয়ের খাওয়া। ওই জন্য ডিনারের কোনো প্ল্যানিং নেই। এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে একটু এদিক ওদিক করে ব্যাস বাড়ি যে যার। এই হলো আজকের প্ল্যান। চলো। নেই নেই, ঘর নেই জানা। তো এখন চলে এসেছি ভাবির বাড়ি। ওখান থেকে বেরোলাম আরুষ মল থেকে বেরিয়ে নিয়ে। আসার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল বাড়ি যাওয়ারই, কিন্তু সিংজি আর ভাবি এত জোর করলো চল চল। আর সিংজিরও ইচ্ছা চল একসঙ্গেই খেলা দেখবো, বাবু না সিংজি একসঙ্গে খেলা দেখবে, চল চল আমার বাড়ি চল করে টোরে সিংজির বাড়িতে নিয়ে আসলো। তো এখন সিংজির বাড়িতেই আছি, কিন্তু চলে যাবো। আর বেশিক্ষণ বসবো না, মোটামুটি খেলাটা একটু মিডিয়াম পোর্শনে আসলে জিতছে না হারছে দেখে বেরিয়ে যাবো। বেশিক্ষণ আর বসবো না। দুজনে মিলে খেলা দেখছিলো, তোমাদের দেখাই। সব বসে বসে খেলা দেখছে। কোনো কথাও বলতে দিচ্ছে না আমাকে, আর ভাবিকে তাড়িয়ে দেওয়ার মতো করছে দুজনে খেলা দেখার জন্য। জোরে জোরে কথা বলতে পারছি না যার জন্য। जिस तरह से उन्होंने हाथ दिया, चलो ठीक है हाथ ही ये शॉट सिलेक्शन तो है ही नहीं, मगर देखिए किस तरह से उनका সবাই খেতে বসে গেছে। সাদা মাটা খাওয়া পুরো একদম। कह सकते कि उस वजह से সবাই বলো খেলাটা কেমন দেখলে? পুরো টান টান উত্তেজনা। খেলা কিন্তু এরকম দেখেই মজা, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমি এরম খেলা দেখতেই পছন্দ করি। ওই জানি জিতবে বা জানছি হারবে, সেই খেলা বসে বসে দেখে টাইম ওয়েস্ট করতে আমি একদম পছন্দ করি না। খেলা হবে এরম খেলা, এটা দেখেই মজা লাগে। তো যাই হোক, ভেবেছিলাম ভাবিদের বাড়ি থেকে বেরিয়ে আসবো খেলা শেষ হওয়ার আগেই, কিন্তু লাস্ট মোমেন্টটা এমন, মানে রান আর বলের খেলা, সেটাকে ছেড়ে বেরিয়ে আসা মানে বোকামি না, এটাকে শেষ করেই বেরোতে হবে। যাই হোক, শেষ হওয়ার পরই আমরা আসলাম। আর অলির বাবা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা মানে গাড়িতে দেখতে দেখতে এসছে মোবাইলে, ওটাও ছাড়বে না ওরা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল বাটনটা তোমরা ক্লিক করে রেখো, যাতে আমি নতুন ব্লগ দিলে তোমরা দেখতে পারো। চলো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। বাই, গুড নাইট।